কোরবানির ঈদ সামনে রেখে এবার পাবনা ও রংপুরে চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ গবাদি পশু প্রস্তুত রাখা হয়েছে। পাবনায় মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছে তারকা গরু সাদা সুলতান। রংপুর স্টাফ রিপোর্টার ফুয়াদ হাসানকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। এবারের কুরবানির ঈদে পাবনার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছে দৈত্য আকারের বিশাল ফ্রিজিয়ান জাতের গরু সাদা সুলতান। বিশাল আকৃতির এই গরুটি লালন পালন করে বড় করেছেন পাবনা সদর উপজেলার হামিদপুর মধ্যপাড়া গ্রামের ফারুক সর্দার। 6 ফুট উঁচু আর 9 ফুট লম্বা এই গরুটির ওজন প্রায় 40 মণ। দাম হাঁকা হয়েছে 15 লাখ টাকা। 15 লাখ টাকা একটা টার্গেট, এর ভিতরে হলি পরে বেঁচে দেবো। বিভিন্ন এলাকা থেকে লোক আসে গরু দেখে চলে যায়। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছেন, পাবনায় এবার 30,000 খামারে কুরবানির ঈদকে সামনে রেখে 6.5 লাখ গবাদি পশু লালন পালন করা হয়েছে, যা চাহিদার তুলনায় দ্বিগুণেরও বেশি। হাট বাজারেও গবাদি পশুর যোগান বেশি থাকায় দাম পড়ে গেছে বলে অভিযোগ খামারিদের। ব্যাপারে তো ধরেন যে হাটে আসতেছে সেই হাতে লস খাচ্ছে, 30, 40, 50 এরকম লস খাচ্ছে। গতবার বাজার ভালো ছিল, এবার বেচা কিনাই তো নাই, কাস্টমার নাই তো গরুর কাছে। পাবনা জেলায় আমাদের টোটাল উৎপাদন হলো 6,53,000, কিন্তু আমাদের চাহিদা 3,36,000 এবং উদ্বৃত্ত আছে 3,17,000। কাজেই আমাদের কুরবানির কোনো ঘাটতি নেই, বরং উদ্বৃত্ত আছে। এদিকে রংপুর বিভাগের 8টি জেলায় এবার কুরবানির পশু বিক্রির জন্য 200টি স্থায়ী ও অস্থায়ী হাট বসানো হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের মতে এসব হাটে প্রায় 15,000 কোটি টাকার দেশি গরু বিক্রি হবে। এবার কোরবানিকে সামনে রেখে রংপুর বিভাগের 8টি জেলায় প্রায় 15,000 কোটি টাকার আসলে গরু বেচা কেনা হবে আর কি। তবে খামারিদের মতে ভারতীয় গরু প্রবেশ করলে ক্ষতিগ্রস্ত হতে পারেন তারা। ইন্ডিয়াতে যখন গরু আসে তখন আমাদের গরুগুলোর দাম কমে যায়, আমরা তখন গরুর উচিত মূল্য পাই না। বাহিরের জন্য আমাদের কোনো গরু না আসে সেই প্রত্যাশা করতেছি সরকারের কাছ থেকে। প্রাণী সম্পদ বিভাগের মতে গতবারের চেয়ে এবার 1/3 বেশি গবাদি পশু উৎপাদন হয়, দাম স্থিতিশীল রয়েছে। উৎপল মির্জা, মাছরাঙা, নিউজ ডেস্ক।